নমস্কার বন্ধুরা, সকলকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি সুজি আর নারকেলের রসমালাই। রসমালাই তৈরির জন্য আমি এক বাটি সুজি নিয়েছি। একটা শুকনো নারকেল আমার ঘরে ছিল, নারকেলটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর আমি কিছুটা আন্দাজ মতো চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমি দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি আর 4টে ছোট এলাচ নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মেপে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। আমি 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে থেকে 2 কাপ দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিলাম। চামচে মেপে 2 চামচ ঘি দেব। 2 চামচ ঘি পুরো দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। দুধটা ভালো মতো ফুটে গেছে। এবার নারকেল কোড়াটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে ঢালতে থাকবো আর অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। পুরো দেওয়ার পর দুধটাকে মিনিট খানেক ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার বাটির সুজিটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢালতে থাকবো আর অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো। একবারে সবটা সুজি কখনোই ঢেলে দেবো না, তাহলে সুজিটা দলা বেঁধে যাবে। এরকমভাবে অল্প অল্প করে ঢালতে থাকবো আর খুন্তি দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে থাকবো। সবটা সুজি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই সময় ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে আর অনবরত খুন্তি দিয়ে সুজিটাকে নাড়তে থাকতে হবে। 3-4 মিনিট পর সুজিটা এরকম একটা আঠালো মণ্ডে পরিণত হয়েছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই সময় সুজিটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। সুজিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। সুজিটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন অল্প অল্প গরম থাকবে তখন হাতে একটু ঘি মেখে নেব। নিয়ে সুজিটাকে ময়দার মতো করে একটু মেখে নেব। তাতে যে রসমালাইয়ের তৈরির জন্য আমি যে বলগুলো বানাবো, বলগুলো একটাও ফাটবে না। সুজিটা ভালো মতো মেখে নিয়েছি। আবারও হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি সুজির বলগুলো তৈরি করব বলে। তাতে বলগুলো একদম ফাটবে না। বলগুলো খুব মসৃণ করে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প সুজি হাতে নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল বলের মতো পাকিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারো। আমার বলগুলো দেখো একদম ভালোভাবে তৈরি হয়েছে, একটুও ফাটেনি। আমি সবকটা সুজির বল তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা বল খুব সুন্দর আর মসৃণ তৈরি হয়েছে, একটা বলও ফাটেনি। মালাই তৈরির জন্য কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের থেকে 2 কাপ দুধ দিয়ে আমি সুজির পুরটা তৈরি করেছি, বাকি দুধটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম আর 4টে এলাচ ফাটিয়ে দিলাম। দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন মাঝারি মাপের বাটির 1 বাটি গুঁড়ো দুধ আমি তরল দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা যখন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় গুঁড়ো দুধটা তরল দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দুধটা বেশি গরম হয়ে যাওয়ার পর গুঁড়ো দুধ দিলে পুরো দুধটা গুটি গুটি হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এখন পুরো গুঁড়ো দুধটাই তরল দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব, তাতে মালাইটা খুব ভালো তৈরি হবে। তেজপাতা আর এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে ভালোভাবে চলে এসেছে। এবার তেজপাতা আর এলাচটা তুলে ফেলে দেব। দুধটা জাল করতে করতে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি 2 মিনিটের জন্য অফ করে দিলাম। 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এটা আমি এই কারণেই করলাম, এখন আমি গুড় মেশাবো। অনেক সময় ফুটন্ত দুধে গুড় মেশালে দুধটা কেটে যায়। এইভাবে গুড় মেশালে দুধ একটুও কাটবে না। গ্যাসটা অফ করে দেওয়ার পর আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দুধের মধ্যে গুড় মেশাচ্ছি। আমি 1 বাটি নলেন গুড় নিয়েছি, এই গুড়টা আমি পুরো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখনও আমার গ্যাসের ফ্লেমটা অফই আছে। আমি গুড়টাকে নাড়াচাড়া করে দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার সুজির বলগুলো আমি এক এক করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা বল যখন আমি দুধের মধ্যে এখন মেশাবো, বলগুলো সব দুধের মধ্যে ডুবে থাকবে। যখন বলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন বলগুলো ভেসে উঠবে। আমি বলগুলো দিয়ে দেওয়ার পর
গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দুধ আর সুজির বলগুলো ভালো মতো ফুটিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে সুজির বলগুলোকে আস্তে নেড়ে দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা বলও দুধে দেওয়ার পর ভাঙেনি, সবকটা বলই গোটা গোটা আছে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে মিনিট 7 জন্য আমি সুজির বলগুলোকে দুধের সঙ্গে জাল করে নিয়েছি, আর মাঝে মধ্যে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দিয়েছি। এইভাবে 7 মিনিট রান্না করার পর আস্তে আস্তে সুজির বলগুলো একটু একটু করে ওপরে ভেসে উঠছে, মানে সুজির বলগুলো সেদ্ধ হয়ে আসছে। সুজি আর নারকেলের রসমালাই তৈরি হয়ে গেছে। সুজি আর নারকেলের সব বলগুলো সিদ্ধ হয়ে ওপরে ভেসে উঠেছে, আর মালাইয়ের ঘনত্বটাও আরও বেড়ে গেছে। আর এখন যতটুকু তরল আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঘনত্বটা আরও বেড়ে যাবে। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়েছি। আমি হালকা মিষ্টি একটু পছন্দ করি। তোমরা বেশি মিষ্টি দেবে বা কম মিষ্টি দেবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে। এই রকমভাবে রসমালাই তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না। সুজি আর নারকেলের রসমালাই তৈরি হয়ে গেছে। পুরো রসমালাইটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢাকনা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। তাতে বলগুলোও আরও খানিকটা ফুলে উঠবে, মালাইয়ের ঘনত্বটাও আরও বাড়বে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না। আর নতুন বছরে আমার নতুন পুরনো সকল বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, এই বলে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।